আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। সম্মানিত উপস্থিতি, আমি এখন আলোচনা করব এক ধোপার কাহিনী। হজরত ঈসা আলাইহিস সালামের যুগের এক ধোপার ঘটনা। সকল মন্দ গুণের আকর ছিল সে, অর্থাৎ যত খারাপ কাজ, অন্যায় কাজ তার দ্বারাই হতো। একবার একদল লোক এসে তার বিরুদ্ধে অভিযোগ করল, হযরত, এই ধূপার স্বভাব অসামান্য খারাপ, মানুষের কাপড় বদলে ফেলে, ধোঁকা দেয়। আপনি তার জন্যে বদদোয়া করে দিন, যেন তার মৃত্যু হয় আর আমরাও মুক্তি পাই। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে বদদোয়া করলেন, হে আল্লাহ, তুমি তার থেকে তোমার দায়িত্ব তুলে নাও, অর্থাৎ তাকে তোমার রহমত ও অভিভাবকত্ব থেকে আলাদা করে দাও। এই দোয়া করার পর তিনি সকলকেই জানিয়ে দিলেন, এর বয়স শুধু আজকের দিন বাকি, সে আর বাঁচতে পারবে না। তারা তো শুনে আশ্বস্ত এবং ধরেই নিয়েছে ধূপা এবার শেষ। এদিকে ধূপা তার দৈনন্দিন কর্মসূচি মোতাবেক দিবসের খাবার 3টি রুটি নিয়ে ঘাটের দিকে যাচ্ছিল কাপড় ধোয়ার জন্য। পথে এক ভিক্ষুক এসে হাত পাতল, বলল, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে একটি রুটি দান করুন। ভিক্ষুক একটি রুটি হাতে পেয়ে দোয়া করল, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া তাহারা কলবাক। আল্লাহ তাআলা তোমার অতীত দিনের সকল পাপ মাফ করে দিন এবং তোমার অন্তরকে পবিত্র করে দিন। ধূপার কাছে ভিক্ষুকের দোয়া খুবই ভালো লাগলো। সে দ্বিতীয় রুটিটিও তাকে দান করে দিলে। এবার ভিক্ষুক এই বলে দোয়া করলো, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআক্খার। আল্লাহ তোমার আকবার সকল গুনাহ মাফ করে দিন। এই কথা শুনে ধূপা তাকে তৃতীয় রুটিটিও দান করে দিল। তখন ভিক্ষুক দোয়া করলো, হাফিজাকাল্লাহু তাআলা আন বাল্লিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা কসরান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা তোমাকে সকল প্রকার আসমানি বিপদ থেকে রক্ষা করুন এবং তোমার জন্য বেহেশতে একটি মহল তৈরি করে দিন। এই দোয়া করার পর ধূপা তো খুবই খুশি হয়ে গেল। সকলেই তো এদিকে অপেক্ষমান ধূপার অবস্থা দেখার জন্যে। বিকালে সবাই বিস্ময়ের সাথে লক্ষ্য করল, ধূপা তার বস্ত্র সামগ্রী সহ ঘাট থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায়